করে যারা শৈশবকালে অনেক শিশু আছে এখানে যারা কিছুক্ষণ গীতা পাঠ করে গেল, তাদের প্রাণ উচ্ছলতা প্রচুর, কিন্তু তাদের মধ্যে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমরা শুধু আমাদের, যদি মা আমাদের সবাই এখন আশীর্বাদ করেন, আমরা আমাদের কর্মকাণ্ডকে শুধু মন্দিরের ভিতরে সীমাবদ্ধ রাখবো না, আমরা মন্দিরের বাইরেও সমাজের ভিতরেও এটার প্রেরণাটা ছড়িয়ে দিতে চাই। এবং আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, সমাজের মধ্যেই এটার প্রতিফলন আমরা দেখতে পাবেন। আমরা চেষ্টা করব যেন সমাজটা উন্নত হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ, মাতৃত্ববোধ যেন সবার মধ্যে জাগ্রত হয়, নারী জাতিকে যেন আমরা সম্মান করতে শিখি, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। নারী শক্তি যারা পুরুষের উন্নত হয় না। নারীকে সম্মান করলেই, বোনকে সম্মান করলেই, মাকে সম্মান করলেই তবে আমাদের সার্বিক কল্যাণ হবে। তা আমি সময় শেষ, মায়ের মন্দিরের প্রণামের সময় এসছে। সোজা কথা, আমার যেটা বললাম, আমরা শুধু আগের দিনে কি করতাম, সাধু সন্ন্যাসীরা হিমালয়ে গিয়ে চোখ বন্ধ করে ধ্যান করতো আর ঈশ্বর আরাধনা করতো। কিন্তু স্বামীজির কথায় বনের বেদান্তকে গৃহে নিয়ে আসবো আমরা, মানে যদি আমরা আমাদের ক্ষুদ্র সমাজ দিতে পারি, অনেক বড় কথা, অনেক অনেক বড় কথা, সেটা আমাদের সম্ভব নয়। সমাজকে, মন্দিরকে আমরা সমাজে নিয়ে আসবো এবং মন্দিরের যে আদর্শ, সেই আদর্শ আমরা সমাজে প্রতিপালন করবো আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, আমাদের ভক্তির শ্রদ্ধা ভালোবাসা দিয়ে। আমাদেরকে আপনারা সহায়তা করবেন, এই আশীর্বাদ প্রার্থনা করে আজকে এই শুভ লগ্নে